ওকে, তো আমরা হচ্ছে আজকে কয় নাম্বার ক্লাস হবে? 8। ক্লাস 8 শুরু করি। ক্লাস 8 রেকর্ডিং হচ্ছে কি? ওকে, ফাইন, রেকর্ডিং হচ্ছে। তো এখানে দুটো ফাইল নেব, index.html style.css। HTML5 স্টাইলটা কাটিং। সো আমাকে এখন কি করতে হবে? এই স্টাইল ফাইলটা লিংক করতে হবে এখানে। আয়েশা সিদ্দিকা লিংক করবো কিভাবে? আয়েশা সিদ্দিকা, আমি যে সিএসএস ফাইলটা নিলাম এটা লিংক করবো কিভাবে? মানে বুঝাইতে পারতেছি না, বাট আপনি একটু বুঝাই দেন। বুঝাই দেবো, এখানে বুঝাই দেওয়ার কি আছে? 3-4টা ক্লাস দেখাইছি এটা। তো কি লিংক করলাম, style.cssটা হচ্ছে href এর ভিতরে style.cssটা দিলাম, লিংক হয়ে গেল। সো আমরা কি জানি, style.css এর মধ্যে আমার প্রথমে সকল এলিমেন্টগুলোকে রিসেট করে নিতে হবে, যেটা আমরা করতাম, গত 2টা ক্লাসেও করছি। মার্জিন 0 পিক্সেল, পেডিং 0 পিক্সেল। তারপর গত ক্লাসে কি করছিলাম আমরা? গত ক্লাসে করছিলাম একটা ফ্ল্যাগ ডিজাইন করছিলাম। ফ্ল্যাগের পর আমরা হচ্ছে টেক্সটের মধ্যে যে বিভিন্ন ধরনের কাজ দেখছিলাম, তার মানে মার্জিন, পেডিং, হাইট, উইথ, বক্স মডেল, তারপর ফন্ট ওয়াইট, ফন্ট সাইজ, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। লিঙ্কস যেগুলো হচ্ছে সুডো এলিমেন্ট বলে, যেটা করেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে কি হবার, তারপর কি ভিজিটেড, এগুলাকে বলা হচ্ছে সুডো ক্লাস বলে, এগুলাকে সুডো ক্লাস করছিলাম। আর আজকে এখন করব যে আমরা যে লিস্ট নেই, আচ্ছা ইমেট ইউজ করি আমি। এটা যদি আউটপুটটা দেখি আমি একটু জুম করি। আউটপুটটা দেখি আমার লিস্ট আসছে 3টা। লিস্টের মধ্যে এর আগে যে ডটটা থাকতো, ডটগুলো কি গায়েব হয়ে গেছে। কারণ কি, মার্জিন পেডিং আমি ডিফল্টভাবে সবগুলো 0 করে দিয়েছি, তাই না? তো আমি একটু ইউএল এলিমেন্ট যেটা আছে, ইউএল এর মধ্যে একটু মার্জিন দিয়ে দিই সব পাশ থেকে 50 পিক্সেল। তাহলে কি আমার এই লিস্টের এই যে বুলেট পয়েন্টগুলো যেগুলো আছে, বুলেট পয়েন্টগুলো শো করতেছে, তাই না? বুলেট পয়েন্টগুলো। এখন আমি চাচ্ছি যে আমার এক প্রকার লিস্ট আছে, এই লিস্টের আমি বুলেট পয়েন্টগুলো রাখবো না। এই বুলেট পয়েন্টগুলো ডিলিট করার জন্য কি করব? ফরওয়ার্ড আচ্ছা, আমি সেভ করিনি।
টেক্সট ডেকোরেশন হবে না এখানে। প্লিজ স্টাইল, লিজ স্টাইল নান করে দিলাম। এর ফলে কি হলো, আমার প্রত্যেকটা এই যে বুলেট পয়েন্ট যেগুলো ছিল বুলেট পয়েন্টগুলো রিমুভ হয়ে গেল, তাই না? এখন লিজ স্টাইল, বিভিন্ন ধরনের লিস্ট স্টাইল আছে। লিজ স্টাইল নান মানে আমার বুলেট পয়েন্ট একদম থাকবে না, বুলেট পয়েন্ট ডিলিট হয়ে যাবে। এখন আমি যদি চাই লিজ স্টাইল টাইপটা আমি অন্যরকম নিব, আমি কি সিএসএস দিয়েও করতে পারবো, সিএসএস দিয়েও কন্ট্রোল করতে পারবো। লিজ স্টাইল টাইপ কি দেব, সার্কেল ছিল আগে, আমি এখন স্কোয়ার টাইপের নিতে চাই, স্কোয়ার নিলাম। আগেরটাকে একটু কমেন্ট করলাম, স্কোয়ার আসছে। লিজ স্টাইল টাইপ স্কোয়ার চলে আসছে। সো আমার লিজ স্টাইলটা অনেক সময় রিমুভ করার প্রয়োজন হতে পারে। রিমুভ করার জন্য কি করব, লিজ স্টাইল নান করে দিলেই লিজ স্টাইল টাইপটা বা লিস্টে যতগুলো স্টাইল আছে সবগুলো ডিলিট হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা টেবিল করার সময় কিছু স্টাইল করছিলাম না আগের ক্লাসে? আজকে একটা টেবিল ক্রিয়েট করি, টেবিল ক্রিয়েট করে আমরা যত কিছু শিখছি তার মধ্যে দিয়ে একটা ডিজাইন করব টেবিলটাকে। টেবিল, তারপর কি টিআর ইন্টু 5, সরি টিএইচ এটা। শর্টকাটে করতেছে, কত সুন্দর না? আপনারা আবার কেউ ট্রাই করেন না? আপনারা আপাতত টাইপ করে করেন, তারপর এই যে ফ্রন্ট এন্ডটা শেষ হওয়ার পর তারপর শর্টকাটগুলো যেগুলো আছে এগুলো ট্রাই করেন। যদিও ইমেজ বাই ডিফল্ট থাকে ভিএস কোড এডিটরে, ভিএস কোড এডিটরে বাই ডিফল্ট থাকে। ওকে, আমি কিছু ডাটা নিব, নেম, রোল, রেজিস্ট্রেশন, ইয়ার। এই জিনিসগুলো সেম রাখবো সবার। আউটপুটটা দেখি, কি সিম্পল একটা আসছে না? মানে আমার একটা টেবিল আসছে, টেবিল স্ট্রাকচার আসছে, বাট এটার কোনো কি বর্ডার নাই, কোনো কিছু নাই। সো দেখতে একদম সাদামাটা। তো এটা আমার কিছু স্টাইলিং করতে হবে, টেবিলটাকে স্টাইলিং করব আমরা এখন একটু। প্রথমে কি করব, টেবিলটাকে আগে উইথ দিয়ে দেই। উইথ কত, 50%-এ নিব আমি টেবিলটা। তারপর কি টিআর আর টিডি, আমরা কি জানি মাল্টিপল এলিমেন্ট সিলেক্ট করার জন্য
মাল্টিপল এলিমেন্ট সিলেক্ট করার জন্য আমাদের কি কমা দিয়ে মাল্টিপল এলিমেন্ট নিতে হবে। trtd border 1 pixel solid black কি হলো tr আর td, সরি ts আর td তে নেই, তাহলে প্রত্যেকটাতে হবে ts td তে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক নিলাম, আর পুরো যে টেবিলটা আছে পুরো টেবিলটাকে বর্ডার দিব। তারপর কি করব, tr td কে বর্ডার কোলাপস যদি ইউজ করি, এটা আচ্ছা এটা কোথায় ইউজ করতে হবে, টেবিলে ইউজ করতে হবে, টেবিলে ইউজ করতে হবে। ওকে, তাহলে কি বর্ডারগুলো কোলাপস হয়ে গেল। তারপর টেবিলটা কি করতে চাই, আমি টেবিলটাকে আমি মাঝখানে নিয়ে আসতে চাই। মার্জিন অটো যদি দেই, আমি মাঝখানে আসে কিনা দেখি, টেবিলটা মাঝখানে চলে আসছে। এরপরে কি করব, tr ts যেগুলো আছে সবগুলো টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে। সবগুলো করছি না আমরা, সবগুলো কি সেন্টারে চলে আসলো। এরপরে কি একটু করতে হবে আমাদের, দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা যদি একটু পেডিং দিতাম তাহলে কি দেখতে ভালো লাগতো, তাই না। পেডিং টপ এন্ড বটমে দিলাম 10 পিক্সেল, লেফট রাইটে দরকার নেই, মাঝখানে আছে, আমার বেশি হয়ে গেছে। আর কি স্টাইল করতে পারি, চিন্তা করেন হবার দিয়ে কি করতে পারি। আর কি কি স্টাইল করতে পারি, টেক্সট আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে কি করতে পারি আমরা, হভার করে যখন হভার করবে তখন টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দেব। তো কাকে হভার করবে, ts এবং td দুটাকে যখন হভার করবে তখন এর ব্যাকগ্রাউন্ড কালারটা কি চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালারটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আগের থেকে একটু অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না। আমি চাই এখন এটার থেকে বেশি ইফেক্টিভ হবে কি, আমি টিআরটিডি তে না করে আমি যদি টেবিল রো ফুল রোটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে, তাহলে আরো দেখতে ভালো লাগতেছে না। হ্যাঁ ভাই, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আপনারা আবার একটা টেবিলের এর থেকে বেশি অ্যাট্রাকটিভ, এটা তো কিছুই না, এর থেকে বেশি অ্যাট্রাকটিভ ডিজাইন করবেন, আপনাদের ডিজাইন সেন্স কাজে লাগায়। এখন আমরা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানবো, সেটা কি ডিসপ্লে নিয়ে আলোচনা করব। ডিসপ্লে নিয়ে আলোচনা করার আগে আমরা কি আমি একটা ক্লাসে বলছিলাম যে কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো হচ্ছে বাই ডিফল্ট ডিসপ্লে ইনলাইন, কিছু এলিমেন্ট আছে বাই ডিফল্ট ডিসপ্লে ব্লক, তাই না। তো ডিসপ্লে ইনলাইন কোনগুলো, স্পান, তারপর আরও কী কী আছে, স্পান আছে, আই ট্যাগ আছে, তারপর হচ্ছে আই দিয়ে তো ইতালিক, তারপর ফরম্যাটিং যে ট্যাগগুলো ছিল আমরা দেখছিলাম, ফরম্যাটিং ট্যাগগুলো সবগুলোই হচ্ছে ডিসপ্লে ইনলাইন। তারপর পি ট্যাগ, H1 ট্যাগ, এগুলো হচ্ছে ডিসপ্লে ব্লক। সো ডিসপ্লে ইনলাইন আর ডিসপ্লে ব্লক একটা ক্লাসে সামান্য সিএসএস করে দেখাইছিলাম, তাই না।
আজকে একটু ডিটেলসে দেখব যে কি হচ্ছে এখানে। এই দুটো ট্যাগের, এই ট্যাগের কিন্তু বাই ডিফল্ট ভাবে ডিসপ্লে কি ইনলাইন আছে, আর পি ট্যাগের বাই ডিফল্ট ভাবে ডিসপ্লে ব্লক থাকে, বাই ডিফল্ট থাকে। সো এই দুটোর আউটপুট কি আসে, আমি দুটো যদি একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখি, ইনলাইন ব্যাকগ্রাউন্ড কালার ইএফ ইএফ কন্ট্রোল ডি দিয়ে রিপিট হচ্ছে না। তো ইনলাইন কি করতেছে, আমার যতটুকু এলিমেন্ট আছে ঠিক ততটুকু এলিমেন্টে জায়গা দখল করতেছে, বাকি অংশটুকু জায়গা দখল করতেছে। আর ব্লক কি করতেছে, আমার ফুল যতটুকু এর জন্য স্পেস আছে, যেহেতু আমি কোনো স্পেস ডিফাইন করে দেইনি পি ট্যাগের, অতএব এটা কি করবে, আমার যতটুকু মানে HTML ব্লকের 100% জায়গাটুকু এটা দখল করে নেবে। আর ইনলাইন কি করবে, তার লাইনের মধ্যে তার যতটুকু এলিমেন্ট দখল করছে জায়গা, ততটুকু জায়গার মধ্যে সে জায়গা দখল করবে। এমন এটা যদি আবার ইনলাইন এলিমেন্ট যেটা আছে, ইনলাইন এলিমেন্টের আমরা যদি হাইট উইথ দেই, সেই ক্ষেত্রে কি হবে দেখি, হাইট উইথ কিন্তু নিবে না ইনলাইন এলিমেন্ট। ধরেন হাইট 500 পিক্সেল দিলাম, উইথ 500 পিক্সেল, আমি যত পিক্সেলে দিই না কেন ইনলাইন এলিমেন্ট আমার হাইট উইথ নিবে না। ক্লিয়ার? ইনলাইন এলিমেন্ট আমার যতটুকু এলিমেন্ট আছে তার অতটুকু অংশই আমার জায়গা দখল করবে ইনলাইন এলিমেন্ট। ওকে, আমি এখন এই হাইট উইথটুকু যদি আমি ব্লক এলিমেন্টে দেই, পি ট্যাগ হচ্ছে কি বাই ডিফল্ট ডিসপ্লে ব্লক, তাহলে কি এটা হাইট উইথ যতটুকু আমি দিছি ততটুকুই নিয়ে নিছে। 500 পিক্সেল দিছি, তার কারণে 500 পিক্সেল নিছে। এর আগে বাই ডিফল্ট ভাবে ব্লক এলিমেন্টের 100 পিক্সেল মানে পুরো অংশটুকু জুড়ে ছিল, তার মানে 100%ই আসতেছিল আমার ব্রাউজার যতটুকু জায়গা ছিল। এখন আমি 500 পিক্সেল দেওয়ার কারণে 500 পিক্সেলে আসতেছে। তাহলে ইনলাইন এলিমেন্ট আর হচ্ছে ব্লক এলিমেন্ট বা ইনলাইন ডিসপ্লে ব্লক, দুটার মধ্যে পার্থক্য কি? এখন আমি যদি চাই কোনো ইনলাইন এলিমেন্টকে আমি চেঞ্জ করে ডিসপ্লে ব্লক করব, তারপরও পারবো। তো ইনলাইনটা কি বাই ডিফল্ট ডিসপ্লে ইনলাইন ছিল, আমি এটাকে চেঞ্জ করে ডিসপ্লে ব্লক করলাম, মানে রিভার্স করলাম আমি একটু। আর ব্লক এলিমেন্ট যেটা আছে এটাকে আমি ইনলাইন করে দিলাম। চেঞ্জ হয়েছে, তার মানে কি আমি কোনো এলিমেন্টকে ডিসপ্লে ইনলাইন করতে পারি, কোনো এলিমেন্টকে ডিসপ্লে ব্লক করতে পারি। ডিসপ্লে ব্লক করলে কেমন বিহেভ করবে, ডিসপ্লে ইনলাইন করলে কেমন বিহেভ করবে তা তো আমরা জানলাম, তাই না? কারণ ইনলাইনের পর ইনলাইন যেহেতু তার এতটুকুই জায়গা দখল করছে এটা পি ট্যাগটা, এরপরে যদি আমি কোনো ইনলাইন ট্যাগ লিখি, আমি কিন্তু পরবর্তীতে ইনলাইন যেহেতু এটা ইনলাইন হয়ে আছে, পি ট্যাগটা ডিসপ্লে ইনলাইন হয়ে আছে, এরপরে যদি ইনলাইন কোনো কিছু লিখি, ইনলাইন ট্যাগ যদি লিখি বা পি ট্যাগে নেই, সাপোজ ইনলাইন বাই সিএসএস, এটা ক্লাস নিলাম আলাদা,
সিএসএস ইনলাইন, এটাকে একটু স্টাইল করি, সিএসএস ইনলাইন। তারপরে কি করব, ডিসপ্লে ইনলাইন করলাম। তো দুটাই কিন্তু আমার ইনলাইন। ইনলাইন কি করবে, একটার পর আরেকটা আসবে। দুটাই যদি পরপর ইনলাইন থাকে তাহলে একটার পর আরেকটা আসবে, কিন্তু ইনলাইনের পর যদি ব্লক আসে তাহলে কি লাইন ব্রেক হবে, পরের লাইনে আসবে। তো এই ক্ষেত্রে কি দেখব, যে দুটাই একসাথে পাশাপাশি আসছে, যে প্রথমে এটা তারপরে শেষ হয়ে পরেরটা এটা পাশাপাশি আসছে চলে, তাই না? দেখতে পাচ্ছেন, যদি একদম শেষে চলে গেছে আমার মাউসটা যেখানে আছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, আমি এটাকে যদি আবার চেঞ্জ করে ডিসপ্লে ব্লক করে দেই তাহলে কি হবে, দেখা যাবে যে এটা ব্রেক করে তারপরে লাইনে চলে আসছে। ব্লক মানে কি, আমার ফুল জায়গাটুকু দখল করবে, ইনলাইনের পাশে থাকবে না। তো আমরা যদি হচ্ছে ডিফারেন্সিয়েট করতে চাই ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক, দুটোর মধ্যে পার্থক্য কি হবে, কি বলতে পারবো আমরা? একটু ডিফারেন্সিয়েট করি যে দুটার মধ্যে পার্থক্যটা কি। দীপ্ত রয়। এবার ইনলাইন যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র যতটুকু জায়গায় টেক্সট থাকবে অতটুকু জায়গা দখল করে নেবে, আর যেটা ব্লক হচ্ছে পুরো ব্লকটা জুড়ে দখল করবে জায়গা, ওইটার উপরে কাজ করবে। এরপরে এরপর আরেকটা ডিফারেন্স বলেন, যে এমডি ফরওয়ার্ড। এমডি ফরওয়ার্ড আচ্ছা, সুজান আপনি? আসাদ সুজান? জি হ্যাঁ, আমি যদি আরেকটু ডিফারেন্সিয়েট করি, ইনলাইন ইউনিয়ন গুলো ভাইয়া পাশাপাশি বসবে। এটা তো বললি। আচ্ছা হ্যাঁ, পাশাপাশি, হ্যাঁ এটা বলিনি, বলেন। মানে ইনলাইনের পর যদি আরেকটা ইনলাইন এলিমেন্ট নেই তাহলে সেটা পাশাপাশি বসবে, কিন্তু ইনলাইনের পর যদি একটা ব্লক এলিমেন্ট নেই তাহলে সেটা নিচে লাইনে চলে যাবে। ওকে, আরেকটা ডিফারেন্স যদি বলি, নাদিয়া মুইন। ইনলাইনে হাইট এন্ড ওয়েট কাজ করে না, আর ব্লকে হচ্ছে হাইট এন্ড ওয়েট কাজ করে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন আরেকটা আছে কি, ডিসপ্লে ইনলাইন ব্লক। আরেকটা প্রপার্টির ভ্যালু আছে কি, ডিসপ্লে প্রপার্টি কি, দুটা ভ্যালু জানলাম, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, আর ডিসপ্লে নান। ডিসপ্লে নানটা আগে দেখি, যে ডিসপ্লে ইনলাইনটা যেটা আছে, ডিসপ্লে নান করলাম এটাকে, মানে কি আমার এইটার স্টাইলটা পাবে। ডিসপ্লে নান করলে কি হবে, আমার যে এলিমেন্টটুকু আছে এই এলিমেন্টটুকুকে গায়েব করে দেবে, মানে এটা হাইড হয়ে যাবে। কিন্তু আমি যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে দেখতে পাবো কি আমার ওটা আছে, এই যে দিস ইজ ইনলাইন বাই সিএসএস, এই ট্যাগটুকু আছে, বাট এটা ডিসপ্লে নান করে দেওয়ার কারণে এটা কি আমার ফ্রন্ট এন্ডে শো করেনি। আচ্ছা, আরেকটা যেহেতু বললাম একটু আগে, যে ডিসপ্লে ইনলাইন ব্লক, আমি সেম আবার পি ট্যাগ নেই। ইনলাইন ব্লক নিলাম এটা, তারপরে কি নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার নেব একটা, ব্যাকগ্রাউন্ড কালার
রেড নিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড নিলাম। তো এটা আউটপুটটা দেখি। সেভ করছিলাম কি সেভ করিনি। ইনলাইন ব্লকটা কি হচ্ছে, ইনলাইনের পাশাপাশি কিন্তু চলে আসছে। এটা কিন্তু ইনলাইন এলিমেন্ট ছিল, তাই না? ইনলাইন এলিমেন্টের পাশাপাশি চলে আসছে। এরপরে যদি আরেকটা ইনলাইন ব্লক এলিমেন্ট নেই, সেম জিনিসটা নিলাম, এই জিনিসটাও কিন্তু পাশাপাশি চলে আসবে। পাশাপাশি আসছে, আমি যতগুলো নিব সবগুলা পাশাপাশি চলে আসবে। বাট এখানে আরেকটা সুবিধা কি, শুধু ইনলাইনে কি করতে পারতেছিলাম না, আমরা হাইট উইথ দিতে পারতেছিলাম না। কিন্তু ইনলাইন ব্লকে কি আমরা হাইট উইথ দিতে পারবো। হাইট এত বেশি না নেই, 100 পিক্সেল নেই। আর উইথ বাই ডিফল্ট যেটা নিচ্ছে উইথ ওটাই থাক। তো কি দেখা যাচ্ছে যে আমার হাইট নিছে, ইনলাইন ব্লক যেগুলো আছে ইনলাইন ব্লকগুলো হাইট নিছে। আচ্ছা 1 মিনিট। তাহলে এটার মধ্যে ডিফারেন্সটা কি হলো, ইনলাইন ব্লক ইনলাইনের মধ্যেই কাজ করে, বাট ইনলাইন ব্লকে আমি হাইট এবং উইডথ দিতে পারি, তাই না? আর ইনলাইন ব্লক আর ব্লকের মধ্যে যদি ডিফারেন্স করি তাহলে কি হবে? বলেন নাদিয়া মইন। ফুল জায়গা দখল করে। আর এটা ফুল জায়গা দখল করে না, এটা হাইট উইডথ দিতে পারি। ওকে, ডিসপ্লে নিয়ে আপনারা অবশ্যই ক্লিয়ার থাকবেন, যেহেতু ডিসপ্লে অনেকগুলো প্রপার্টি। আপনারা যেটা কাজ করবেন আজকে ক্লাস শেষে, কোন কোন এলিমেন্টগুলো বাই ডিফল্টভাবে ইনলাইন ব্লক থাকে, কোনগুলো হচ্ছে ইনলাইন থাকে, কোনগুলো ব্লক থাকে, এগুলো আপনারা একটু রিসার্চ করে আপনারা দেখবেন। আপনারা যদি W3 স্কুলে যান, W3 স্কুল থেকে দেখতে পারবেন। ওকে, হচ্ছে এটাতে আসি। আচ্ছা, এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু পজ করি রেকর্ডিংটা। তো আমরা কি ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক এই জিনিসগুলো জানলাম। এখন কি আরেকটা ইন্টারেস্টিং জিনিস জানবো আমরা, পজিশনিং নিয়ে। পজিশনিং এই জিনিসটুকু সবার একদম, ডিসপ্লে মার্জিন পেডিং, তারপর ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা, এই জিনিসগুলো খুবই ইজি। বাট স্টিল যারা ভালোভাবে শিখতে পারে না এই সিএসএসগুলো, তাদের ম্যাক্সিমামই যে দুটো কমন সমস্যা থাকে সেটা কি, ডিসপ্লে প্রপার্টি নিয়ে সমস্যা থাকে, পজিশন যেটা আছে পজিশন প্রপার্টি নিয়ে সমস্যা থাকে। আরেকটা কি থাকে যে ফ্লেক্স বক্স। তো ফ্লেক্স বক্সটা পরে করব, আজকে কি পজিশনিং নিয়ে আপনাদের কি ডিটেলস জানতে হবে পজিশন নিয়ে। এবং পজিশন নিয়ে প্রথমে মাইন্ডসেট ক্লিয়ার করে নেন যে পজিশন, ডিসপ্লে এই দুটো নিয়ে কনফিউশন থাকা যাবে না। এর জন্য দরকার হয় ঘন্টার পর ঘন্টা কোড করেন, এবং কোড করতে লাগে না, আপনি জাস্ট কিছু রিসোর্স দেখলেই হয়ে যায়, তাই না? আচ্ছা, পজিশনিং নিয়ে কাজ করার জন্য প্রথমে আমি একটা ডিপ টেক নেই। ডিপ টেকের ভিতরে পি টেক নিলাম। যাই হোক, আমি ইচ্ছা করলে পি টেক নাও নিতে পারতাম। স্ট্যাটিকের পজিশন স্ট্যাটিক দিলাম।
পজিশন স্ট্যাটিক কি বাই ডিফল্ট প্রত্যেকটা এলিমেন্টের পজিশন স্ট্যাটিকই থাকে। এর হচ্ছে টপ লেফট রাইট কিছু করতে লাগে না, বাই ডিফল্ট পজিশন স্ট্যাটিকই থাকে। তার মানে এটাকে যেহেতু আমরা পজিশন স্ট্যাটিক করছি, এর মানে এখানে আমরা কোনো চেঞ্জেস দেখতে পাবো না। আমরা যদি আউটপুটে দেখি পিটা একটা দিস ইজ স্ট্যাটিক বাই সিএসএস, এর কোনো কি আমরা চেঞ্জেস দেখতে পেলাম না, তাই না? তো আমি যদি এখন এটার বদলে হয়ে গেল আরেকটা ডিফ ট্যাগ নেই, ডিফ ট্যাগ দিস ইজ পজিশন, পজিশন কি করবো, এটা রিলেটিভ আছে, পি রিলেটিভ, এটার কি পজিশন দিলাম, অ্যাবসলিউট তো না, রিলেটিভ। পজিশন রিলেটিভ দিলাম, তারপর কি করলাম, টপ থেকে 10 পিক্সেল পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট, পজিশনের কয়টা প্রপার্টি হতে পারে একটু লিখে নেন। পজিশন স্ট্যাটিক তো এটা আছে, স্ট্যাটিক মানে কি বাই ডিফল্ট স্ট্যাটিকই থাকে, এর টপ লেফট রাইট বটম এটা কোনো সিএসএস প্রপার্টি নাই। তো পজিশনে আর কি হতে পারে, রিলেটিভ হতে পারে, অ্যাবসলিউট হতে পারে, স্ট্যাটিক হতে পারে, স্টিকি হতে পারে, আর কি হতে পারে, এই কয়টাই, ফিক্সড হতে পারে। তো পজিশন রিলেটিভের কি করলাম, টপ থেকে আমি 10 পিক্সেল দিলাম। তো এর আউটপুটটা দেখি, সেভ করে নিই। টপ থেকে 10 পিক্সেল নামে গেছে। টপ থেকে যদি আমি আরও নামাই 100 পিক্সেল, এটা বুঝতে পারবো টপ থেকে কি 100 পিক্সেল নামে গেছে। কিন্তু এটা কোথা থেকে নামছে, আমার এলিমেন্টটা এখানে ছিল, এইখান থেকে কিন্তু নামছে, এলিমেন্টটা কিন্তু আমার এখানেই ছিল, এইখান থেকে নামছে। আচ্ছা আমি যদি এটা একটু বর্ডার দিয়ে দেই, ডিফারেন্সটা একটু ভালোভাবে বুঝতে পারবো। হ্যাঁ, উপরের 500 পিক্সেলের এটা কমায় দেন। কোনটাতে ছিল এটা, এটাতে না, কমেন্ট করে দিলাম। ঠিক আছে, কমেন্ট করে রাখলাম, কোডের ফাইল তো দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখেন। ওকে, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, এটা কি উপর থেকে পুরো এলিমেন্টটা, এই যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটা উপর থেকে 100 পিক্সেল নিচে নামে আসছে। আমি যদি দেই টপ, এরপর কি দিতে হবে, লেফট, লেফট কত 50 পিক্সেল, লেফট সাইড থেকে আমি 50 পিক্সেল সরাবো, তাহলে কি লেফট থেকে 50 পিক্সেল সরে গেল। তারপর কি আমি রাইট থেকে 50 পিক্সেল নিয়ে আসবো এই পাশে, 50 পিক্সেল যেহেতু ওই পাশে ভিতরে ঢুকে গেছে, এই যে ভিতরে ঢুকে গেছে, এটা শো করতেছে না, 500 পিক্সেল যদি নেই, তারপর শো করবে না এটা। তো পজিশন রিলেটিভ দিলে কি হচ্ছে আমার, আচ্ছা লেফটটা না দিয়ে রাইটটা দিয়েও দেখাই, রাইট 50 পিক্সেল, তাহলে কি লেফট রাইট থেকে 50 পিক্সেল সরে আসছে, ভিতরে ঢুকে গেছে, এই পাশে ভিতরে ঢুকে গেছে না। তাহলে কি পজিশন রিলেটিভের আরও কি পজিশন রিলেটিভ, আমরা যখন পজিশন রিলেটিভ দিব সেটা কি আমার এলিমেন্টটা যেখানে থাকার কথা, এলিমেন্টটা থাকার কথা এখানে না, এইটার সাপেক্ষে বিভিন্ন জায়গায় আমি টপ দিলে টপ থেকে নামবে নিচে,
লেফট দিলে লেফট থেকে সরবে, রাইট দিলে রাইট থেকে সরবে, বটম দিলে বটম থেকে উপরে উঠবে, এই অনুযায়ী বিহেভ করবে। সো আমার পজিশন রিলেটিভ অনুযায়ী আমার কি আরও কয়টা থাকলো, সিএসএস প্রপার্টি টপ, লেফট, রাইট, বটম, এইভাবে নিতে পারি আমরা, তাই না? আচ্ছা, এখন আরেকটা কি আছে, একটু আগে বললাম পজিশন অ্যাবসোলুট। পজিশন অ্যাবসোলুট নেওয়ার জন্য পজিশন রিলেটিভ লাগে, পজিশন রিলেটিভ নিয়েও কাজ করতে হবে। তো এটা না দেখে একটু দেখি আর একটু যে পজিশন ফিক্সড। ফিক্সড কি, ফিক্সড অবস্থায় থাকবে, আমি যেখানে রাখবো সেখানে ফিক্সড থাকবে সে, আর কিছুই না। পজিশন ফিক্সড, এটারও টপ, লেফট, এগুলা সব কিছুই আছে। সো আমি এটা লেফটে ফিক্স করব, লেফট থেকে 20 পিক্সেল। সো আমি যদি এটা দেখি, কোথায় গেল ওটা, তাহলে কি দিস ইজ এ ফিক্সড এলিমেন্ট বাই সিএসএস, একদম ফিক্সড কি উপরে চলে গেছে। এটা কিন্তু আমি যতই স্ক্রল করি এখানে ফিক্সড হয়ে থাকবে, নড়াচড়া করবে না। আমি যদি এটা বটমে ফিক্স করি তাহলে কি এটা বটমেই থাকবে। এরপরে যদি আমি আরেকটা পিটেক নেই, যেটাকে লোরেম 1000 দিই, জাস্ট শো করানোর জন্য 1000 দিলাম, তারপর কি আমার এই যে লেখাটুকু আছে না, এটা কিন্তু ফিক্সড অবস্থায় আছে। এই যে দেখেন, দিস ইজ এ ফিক্সড এলিমেন্ট বাই সিএসএস, এটা কি ফিক্সড অবস্থায় আছে, তাই না? তো ফিক্সড কি করবে, কোনো এলিমেন্টের সাপেক্ষে এটা ফিক্সড হয়ে থাকবে, বডির সাপেক্ষে। তো আরেকটা কি, একটু আগে যে বললাম পজিশন অ্যাবসোলুট, পজিশন রিলেটিভ, পজিশন ফিক্সড, পজিশন স্ট্যাটিক, এই তিনটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? কোনটা কি কাজ করতেছে? নেই, সমস্যা নেই। ওকে, তাহলে আরেকটা কি করব আমরা এখন, পজিশন রিলেটিভ দেখব, সরি পজিশন অ্যাবসোলুট দেখব। সো পজিশন অ্যাবসোলুট নেওয়ার জন্য পজিশন রিলেটিভ নিতে হবে। কেন রিলেটিভ নিতে হবে এখনই দেখি কোড করে আমরা। পজিশন অ্যাবসোলুট, এই দুটাকে বক্স আকারে চিন্তা করি, হাইড উইথ দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিব এটার।
এর মানে কি দুটো বক্স ক্রিয়েট হয়ে গেছে আমার, দুটো বক্সে আলাদা আলাদা কালার দিছি আমি। আমি যদি আউটপুটে দেখি, আমি সেভ করে নিই, ডট দেইনি, ডট মিস চলে গেছে। আচ্ছা, ফিক্স এলিমেন্টগুলোকে ডিলিট করি। ফিক্সড আর রিলেটিভ, রিলেটিভ মানে হচ্ছে যখন রিলেটিভ দিব, রিলেটিভটাও যেহেতু এখানে আসতেছে এটাও ডিলিট করে দিলাম। তো কি হলো, বক্সটা দেখা যাচ্ছে, বক্সে যেহেতু দুটো বক্স নিছি, একটা বক্সের ভিতরে আরেকটা বক্স, একটা হচ্ছে 200 ইন্টু 200 আর একটা হচ্ছে 100 ইন্টু 100। এখন এই এলিমেন্টের ভিতরে এই যে আমার বক্সটা আছে, এই বক্সটাকে কি আমি নির্দিষ্ট জায়গায় সরাবো। আমার যদি ইচ্ছা হয় এদিকে নিব, ইচ্ছা হয় এদিকে নিব, এদিকে নিব, এদিকে নিব। MD4 নয়েস আসতেছে MD4। MD4 আপনি একটু মিউট করে, নয়েস আসতেছে। তাহলে আমরা কি করব এখন, আমরা যেহেতু এই জিনিসটা চাই, এই জিনিসটার জন্য কি করতে হবে, আমাদেরকে প্রথমে একটা এলিমেন্টকে প্যারেন্ট এলিমেন্ট, আমরা এই এলিমেন্টকে অ্যাবসলিউট করার জন্য এই এলিমেন্টটা কোন এলিমেন্টের সাপেক্ষে কাজ করবে, যে এলিমেন্টের সাপেক্ষে কাজ করবে মানে এর প্যারেন্ট এলিমেন্টকে আমাদেরকে কি পজিশন রিলেটিভ করতে হবে, পজিশন রিলেটিভ। তারপর কি পরেরটাকে আমরা কি পজিশন অ্যাবসলিউট দিব। পজিশন যেহেতু আমরা পজিশন অ্যাবসলিউট যেটা, ওটাকে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় সরাবো। পজিশন অ্যাবসলিউট দিয়ে তারপরে কি করব আমরা, যেহেতু ধরেন আমি লেফটে নিতে চাই জিনিসটাকে, বা বটমে লিখতে চাই, একদম বটম 0 করে দিলাম। তার মানে কি এখন বটমে সরে যাবে, একদম বটমে চলে আসছে। এখন আমি এই সাইডে নিতে চাই, এই সাইডে নিতে গেলে কি করতে হবে, আমার বটম 0 আছে, 0ই থাকবে। এই সাইডটা কি সাইড, রাইট সাইড, তাহলে কি আমার রাইট সাইডটা 0 করতে হবে, রাইট 0। তাহলে কি হলো, আমার এই সাইডে চলে আসলো। তাহলে কি আমার একটা এলিমেন্টকে আমার ইচ্ছা মতো সব দিকে সরাইতে পারবো, কিন্তু তার প্যারেন্ট এলিমেন্টকে অবশ্যই পজিশন রিলেটিভ দিতে হবে। আমি যদি পজিশন রিলেটিভ না দেই প্যারেন্ট এলিমেন্টকে, তাহলে কি হবে, এটা কি হচ্ছে, আমার পুরো যে বডিটা আছে HTML এর বডিটা, এটার সাপেক্ষে বিভিন্ন অঞ্চলে সরে যাবে। আমি যদি এখন রাইট না দিয়ে লেফট দেই, বিহেভিয়ার কিসের সাপেক্ষে করতেছে, এটা মূল বডি এলিমেন্ট কোনটা, বডি এলিমেন্ট এই যে এটার সাপেক্ষে করতেছে। ঠিক আছে, তো পজিশন অ্যাবসলিউট, পজিশন রিলেটিভ, এগুলো নিয়ে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, তাই না? আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি পজিশন ফিক্স দেখলাম আমরা, পজিশন অ্যাবসলিউট দেখলাম, রিলেটিভ দেখলাম, আর কি দেখলাম, স্ট্যাটিক দেখলাম। আরেকটা দেখবো এখন পজিশন স্টিকি। পজিশন স্টিকিটা একদম উপরে নেই, স্টিকি যেটা আছে, স্টিকিটাকে একটু স্টাইল করি। স্কাই ব্লু, এটা এখনো পজিশন ঠিক করিনি, পজিশন দিয়ে দিই, পজিশন স্টিকি। তো পজিশন স্টিকি যেটা আছে, পজিশন স্টিকিরও অবশ্যই
লেফট রাইট এগুলো সবগুলোই আছে। তো আমি আরেকটু কম্পোনেন্ট নেই যাতে আমরা পজিশন স্টিকিটা বুঝতে পারি আর একটু ভালো হবে। আমি আর একটু পিটেক দিয়ে লোডেম 500 নিলাম যাতে স্ক্রল হয় আর কি। তাহলে এটা তারপরে কি নিব, টপ থেকে 0। স্টিকিটা বোঝা যাচ্ছে? আমি যখন স্ক্রল করতেছি, স্ক্রল করার সময় স্টিকিটা কি নিচে নামতেছে, তাই না? এটা যদি আমি বটম থেকে 0 নিতাম, যেহেতু বটমে নাই সেই অনুযায়ী কাজ করবে না এটা। আচ্ছা, স্টিকিটা কাজ করতেছে কিভাবে? নিশ্চয়ই কাজ করার জন্য কিছু টেকনিক্যাল পার্ট তো আছেই যেভাবে কাজ করতেছে। স্টিকি কাজ করতেছে কিভাবে? পজিশন স্টিকি তো আমরা সেট করলাম। এখন টপ থেকে স্ক্রল বার যখন 0 হয়ে যাচ্ছে, যেহেতু এটা একদম টপে আছে, স্ক্রল বার যখন 0 হয়ে যাচ্ছে, তো স্ক্রল বার 0 কোথায়? এইখানে 0। এখান থেকে যখন একটু নিচে নামাইলাম, যেহেতু 0 থেকে নিচে নামতেছে, তখন থেকে আমার স্টিকিটা কাজ করতেছে। আমি যদি এটাকে 200 পিক্সেল দিতাম তাহলে কি হতো? একদম 200 পিক্সেল নিচে থেকে আসতেছে এটা। তাই না? স্টিকি, একদম স্টিকি হয়ে আছে উপরে। আচ্ছা, পজিশন নিয়ে এই জিনিসগুলো জানা খুবই জরুরি। পজিশন নিয়ে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। তো পজিশন নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? মুনিয়া সরকার রেনি, আয়েশা সিদ্দিকা, হ্যাঁ সমস্যা আছে? না ভাইয়া নাই। না ভাইয়া, না ভাইয়া। এমডি ফোরাদ, দীপ্ত, সুজান, সমস্যা নেই। ওকে, আচ্ছা পজিশন যেহেতু হয়ে গেল, পজিশন যেহেতু হয়ে গেল, সিএসএস এর আরো কিছু পার্ট আছে। আজকে কত নাম্বার ক্লাস চলতেছে? আজকে 8 নাম্বার। সিএসএস এর ক্লাস হওয়ার কথা টোটাল 6টা ক্লাস, তার মানে আর ক্লাস হচ্ছে 8, 9, 10, 11, 3টা ক্লাস আছে। আজকে আরো করতে পারবেন? আর একটু করতে হবে 3টা ক্লাসের মধ্যে কভার করতে গেলে। আর ভাইয়া হ্যাঁ, করান। করতে পারবেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা একটু ওভারফ্লো, ফ্লোট, তারপর হচ্ছে এই জিনিসগুলো দেখব। তারপর কি সুডো এলিমেন্ট আছে, সুডো এলিমেন্টগুলো পরবর্তী ক্লাসে দেখব। আজকে জাস্ট ওভারফ্লো আর ফ্লোট। আচ্ছা, আপনারা যারা একটু করছেন, আমি তো অনেকক্ষণ ধরেই বকবক করতেছি, যারা সিএসএস কমপ্লিট করছেন আমাকে আগে জানাইছেন যে সুজান, তারপর হচ্ছে এমডি ফরহাদ, আপনারা একটু বলেন যে ওভারফ্লো কি কি কাজ করে, ওভারফ্লো প্রপার্টি আর ভ্যালু কি কি আছে। এমডি ফরহাদ, ওভারফ্লোটা এখনো হয়নি, দেখা যায়। ওভারফ্লো দেখা হয়নি? হ্যালো এমডি 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 ফরহাদ, এমডি ফরহাদ আপনি আনমিউট করেন। আচ্ছা, এমডি ফরহাদ শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। উনি হয়তো বা ঘুমিয়ে গেছেন, ঘুমায় থাক, ডিস্টার্ব না করি। ঠিক আছে, তারপর আমরা কি এখন শিখবো যে ওভারফ্লো নিয়ে। ওভারফ্লো কি হয়?
তো আমি প্রথমে একটা ডিভ নেই, ডিভ নিয়ে ওভারফ্লো ক্লাস দিলাম, এর ভিতরে গিয়ে একটা পিটেক নিব, পিটেকের ভিতরে লোড এম 100টা টেক্সট নিলাম, আর এটার আমি এত বড় কেটে দিলাম। দেখছেন এত ছোট ছোট কোড করতে আমাদের এখনো কি সিএসএস ফাইলও 100 লাইন আপ হয়ে গেছে, এইচটিএমএল ফাইলও একটু পরে 100 আপ হয়ে যাবে। তো এই জন্য কি আমি প্রথম থেকেই বলতেছি যে আপনারা যখনই এইচটিএমএল সিএসএস লিখবেন অবশ্যই অর্গানাইজ অবস্থায় লিখবেন। আমি কিন্তু অর্গানাইজ করার পিছনে কোনো খেয়াল তোয়াক্কা করিনি এখানে। তো আপনারা অবশ্যই এমন করবেন না, আমার মতো কোড করবেন না, সবসময় খেয়াল রাখবেন আপনাদের কোডকে অর্গানাইজ করার জন্য। ওভারফ্লো হাইট দিলাম আমি হচ্ছে 100 পিক্সেল, উইথ দিলাম 100 পিক্সেল। তো এটা একটু আউটপুটটা দেখি, আমি সেভ করে নেই। তাহলে কি হচ্ছে, আমি হাইটটা যেটা দিছি হাইটটা আমার টোটালি কাজ করতেছে না, একদম নিচে নিচে চলে আসছে, তাই না? তো সেই জায়গায় যদি আমি ওভারফ্লো অটো দেই বা ওভারফ্লো হিডেন যদি দেই, হিডেনটা দিলে কি হচ্ছে, আমার হাইট উইথ ঠিক অংশটুকুই নিচে আমি একটু বর্ডার দিয়ে দিই বোঝার জন্য। একটু মাঝখানে নিয়ে আসি, মার্জিন অটো কি করতেছে, আমার কোনো এলিমেন্টকে মাঝখানে নিয়ে আসতেছে। উপর থেকে একটু মার্জিন দিয়ে দিই। পিক্সেল উপর নিচে নিল, 0 পিক্সেল অটো। পিক্সেল নিয়ে নিল। আচ্ছা, এখন ওভারফ্লো যখন হিডেন দিলাম তখন কি দেখা যাচ্ছে, আমার টেক্সট যতগুলো আছে, বক্সের সাইজ যেটা আছে, বক্সের সাইজের মধ্যে আমার টেক্সটটুকু থাকতেছে। এর বাইরে মানে এর বাইরে যতটুকু টেক্সট ছিল সব টেক্সটটুকু, পুরো টেক্সটটুকু কেটে গেছে, তাই না? তো ওভারফ্লো আবার আমি একটু ভিজিবল দিয়ে দেখি। ভিজিবল দিলে কি হচ্ছে, আমার বক্সের বাইরে মানে ওভারফ্লো ভিজিবল তো বাই ডিফল্ট অবস্থায় থাকে, বক্সের বাইরে যতগুলো টেক্সট আছে সব টেক্সটটুকু বক্সের বাইরে চলে আসবে, মানে পুরো টেক্সটটুকু এখানে শো করবেই, সেটা বাইরে আসুক আর ভিতরে আসুক, তাই না? আচ্ছা, এখন আমি যদি ওভারফ্লো স্ক্রল দেই, স্ক্রল দিলে কি হচ্ছে, পুরো টেক্সটটুকুই শো করতেছে আমার, বাট আমি স্ক্রল করে দেখতে পাবো, স্ক্রল করে দেখতে পাবো। তো এখানে কি দুটো স্ক্রল বার আছে, এক্স অক্ষতে একটা, ওয়াই অক্ষতে একটা, তাই না? তো আমি চাচ্ছি যে শুধু ওভারফ্লো এক্স যেটা আছে এই পাশে থাকবে। দুটাতে করে নিতে পারি যদিও। ওভারফ্লো একটা এক্স মানে হিডেন করে দিতে হবে।
তাহলে কি আমার নিচের স্ক্রল বারটা ডিলিট হয়ে গেছে, ওভারফ্লো এক্স মানে এক্স অক্ষে যেটা আছে এক্স অক্ষের আমার ওটা হিডেন করে দিছি, ওয়াই অক্ষে আমার শুধু কি স্ক্রল হচ্ছে, স্ক্রল হয়ে আমার যতটুকু টেক্সট আছে ততটুকু টেক্সট দেখতে পাচ্ছি। সো ওভারফ্লো আমার এতটুকুই কাজ করে। সিম্পল না ওভারফ্লোটা? কোনো এলিমেন্টের আমার যতটুকু হাইট উইথ আছে হাইট উইথের বাইরে যাতে আমার কন্টেন্টটুকু না যায় তার জন্য কি আমার ওভারফ্লো করব। ওভারফ্লো স্ক্রল করলে কি স্ক্রল করে করে আমি দেখতে পারবো। ওভারফ্লো যদি আমি হিডেন করি, হিডেন করলে কি যতটুকু ওটা কাটা পড়ছে বক্সের বাইরে কাটা অংশটুকু আমি দেখতে পাবো না। আমার অনেক ক্ষেত্রেই দরকার হতে পারে এটা, কাটা অংশটুকু দেখতে পাবো না। আর তারপর ভিজিবল করলে কি ভিজিবল বাই ডিফল্ট থাকে, আর অটো করলে কি অটো অটো অবস্থায় আসবে আর কি। যদি আমার অটো করলে আমার যদি স্ক্রল বারের প্রয়োজন হয় তাহলে স্ক্রল বার নিবে, যদি প্রয়োজন না হয় তাহলে স্ক্রল বার আমার নিবে না। বুঝে গেছে? হুম, হ্যালো। জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা আজকে আর কন্টিনিউ না করি, এতটুকুই ক্লাস করি। বাকি দুইজন কই গেল? এমডি ফরহাদ আর হচ্ছে দীপ্ত রয়। আচ্ছা আজকে একটু প্রেজেন্টটা নিয়ে নেই। গত ক্লাসে প্রেজেন্টটা নেয়নি, গত ক্লাসে 4 জন ছিলেন আপনারা। এমডি ফরহাদ ছিল, আয়েশা সিদ্দিকা ছিল, সুজান ছিল, আরেকজন কে ছিল? আয়েশা সিদ্দিকা ইয়েস, শাহাবুদ্দিন ছিল না, সুজান ছিল। গত ক্লাসে আর কে ছিল? তিনজনে ছিল নাকি গত ক্লাসে? সাকিব মিম উনি আসে চলে গেছে। শাহাবুদ্দিনও ছিল না। আচ্ছা আজকে ক্লাসে কে কে আছে? মুনিয়া সরকার রেনি, সাকিব মিম নাই, আয়েশা সিদ্দিকা আছে, নাদিয়া আছে, শাহাবুদ্দিন নাই, দীপ্ত রয় ছিল, সুজান আছে, ফরহাদ ছিল, বাকিগুলা নাই। তো ঠিক আছে আপনারা আমি একটু ভিডিওটা